সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে, হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয়। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। ভালোবাসায় ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায় কোনো না কোনো কারণে। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে যেন বদলে যায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকে একজন নারী সব থেকে নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না। যেমন বেস্ট ফ্রেন্ডকে সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। আমার বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে। একটা সময় বেশি ভালোবেসেছিলে, যার বুকে চেয়েছিলে একটুখানি জায়গা খুঁজে নিতে, সেই তোমাকে অবহেলা করবে। জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে। যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করে ছেড়ে চলে যাবে। যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে। যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না। যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। ছুঁড়ে ফেলে দেবে রাস্তার কোণে। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ। নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গা খোঁজে। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তারা চলে যায়, নয়তো নিয়মিত তাদের দূরে ঠেলে দেয়। সম্পর্ক চলাকালীন না, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার দরকার। অল্পতেই যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্য, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। জীবনে অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায়। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত হয়।
তোমার লেখা গল্পে যে পড়েনি কথা রাখতে, আসলে সে সবাইকে বলছি ভুলে থাকতে শেখো, ভালো থাকবে। সত্যি না সত্যি, না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাসে নিয়ে গেল। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাইরে রাখা বিভিন্ন ধরনের পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির দিকে সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সেই চেষ্টা করছে না। এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করল। হাতির মুহূর্ত উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো, কিন্তু ধীরে ধীরে তারা মানিয়ে নিয়েছে। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করতে থাকলো এই শিকলের বাঁধনেই তাদের আবদ্ধ থাকতে হবে এবং সেই শিকল ছেঁড়ার চেষ্টা ধীরে ধীরে ছেড়ে দিল।